আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, নেত্রকোনায় 11 বছর মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় প্রিয় দর্শক অবশেষে সেই মাদ্রাসার শিক্ষক যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল প্রিয় দর্শক তাকে গ্রেপ্তার করা হয়েছে। অবশেষে ধরা পড়েছে ধর্ষণে 12 বছরের শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা পরিচালক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগর। মামলা প্রিয় দর্শক, গ্রেপ্তারের পর র্যাব যেটা জানিয়েছে, এই ঘটনায় অভিযোগ করার পরপরই নাকি প্রিয় দর্শক এই ব্যক্তি নাকি টাকা পয়সা দিয়ে নাকি মেয়ের মায়ের সঙ্গে নাকি একটা বোঝাপড়া করতে চেয়েছিল, মিলমিশ করতে চেয়েছিল টাকা পয়সা দিয়ে। ধর্ষণে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনা ধামাচাপা দেওয়ার জোর চেষ্টা চালায় সাগর। টাকা দিয়ে মীমাংসাও করতে চেয়েছিলেন তিনি। প্রিয় দর্শক, পরিবার রাজি না হওয়ায় পরবর্তীকালে প্রিয় দর্শক এই হুজুর তার মাদ্রাসা বন্ধ করে দিয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। এতে শিশুটির মা রাজি না হলে মাদ্রাসা বন্ধ করে আত্মগোপনে চলে যান সাগর। প্রিয় দর্শক, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কারণ তিনি মোবাইল ফোন তার সঙ্গে নিয়ে যান নাই। এই অভিযুক্ত শিক্ষক এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। সে কোনো মোবাইল সাথে রাখতেছিল না, সে কারণে তাকে আমরা ট্রেস করতে পারতেছিলাম না। যার কারণে র্যাব প্রশাসন তাকে খুঁজে পায় নাই, কিন্তু পরবর্তীকালে উন্নত প্রযুক্তির মাধ্যমে নাকি তাকে খুঁজে পেয়েছে। আরও উন্নত প্রযুক্তির সহায়তায় আমরা তাকে গরিপুরে ট্রেস করেছি। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো প্রিয় দর্শক, এই ব্যক্তি যার নামে মামলা দেওয়া হয়েছে, অভিযোগ করা হয়েছে, এবং পরিবার মানে অটুট এবং অনড়, তাদের যে অভিযোগ এবং মেয়ে যে অভিযোগ করেছে না এই হুজুরই তার সঙ্গে এই খারাপ কাজ করেছে, এটাতে নাকি তারা অটুট, এই কারণে তারা মামলা করেছে এবং প্রশাসন তাকে গ্রেপ্তার করেছে। প্রিয় দর্শক, এরপরে রিমান্ড চাওয়া হবে। র্যাব বলছে সাগরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আবেদন করবেন তদন্ত কর্মকর্তা। পাশাপাশি অন্য কোনো শিশুকে সে নির্যাতন করেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। রিমান্ডে বেরিয়ে আসবে যে আসল ঘটনা কি। শুধু রিমান্ডে না প্রিয় দর্শক, এরপরে ডিএনএ টেস্ট করা হবে। তো দেখেন, যারা আমাদের কওমি অঙ্গনে আলেম সমাজ আছে তারা একটা কথাই বলতেছে, এরকমের ঘটনা নাকি অনেকের সঙ্গেই ঘটেছে। বিভিন্ন পরিবার থেকে নির্যাতনের শিকার হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে, সেটা হুজুরের উপর চাপিয়ে দিয়ে কিছু হুজুরকে নাকি এভাবে গ্রেপ্তার করানো হয়েছে। দেখা গেছে 5-6 বছর ধরে জেল খাটতেছে, এরপরে মামলা চালাচ্ছে, এরপরে নাকি ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণ হচ্ছে পরিবারের লোকজন এই কাজ করছে, হুজুর নির্দোষ। তো অনেক আলেম সমাজ, অনেক হুজুররা এটা নিয়ে আফসোস করতেছে যে এই হুজুরকে যে গ্রেপ্তার করা হলো তিনি তো নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। যদি উনি এখন গ্রেপ্তার হয়েছে, এরপরে জেল খাটবে, মামলা লড়বে, অনেক ক্ষয়ক্ষতি তার হবে। যদি অবশেষে 5-6 মাস পরে অথবা 1 বছর পরে যে প্রমাণ হয় এই হুজুর নির্দোষ, তিনি এই কাজ করেন নাই, পরিবারের লোক এই কাজ করছে, তখন এই হুজুরের যে সময়টা যাবে, যে ক্ষয়ক্ষতি হবে, মান সম্মান যাবে, টাকা পয়সা যাবে, এগুলো কি সরকার ফিরিয়ে দেবে? প্রিয় দর্শক, আমি যেটা মনে করি, যদি এরকমের ঘটনা ঘটে, এই হুজুর নির্দোষ প্রমাণিত হয়, তাহলে ওই পরিবার যারা মিথ্যা মামলা দিয়েছে তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। এরকমের আইন বাংলাদেশে তৈরি করতে হবে। এরপরে এই হুজুরের যে মান সম্মান হয়েছে, এরপর টাকা পয়সা অর্থদণ্ড গিয়েছে, ক্ষতিপূরণ হিসেবে তার কমসে কম 10 গুণ তাকে দিতে হবে। এরকমের আইন করা দরকার। এরকমের আইন করলে পারে প্রিয় দর্শক, বাংলাদেশে এরকম কোনো কিছু কার্যকর হলে মিথ্যা মামলা দেওয়ার মতন সাহস কেউ পাবে না। এই সমাজে মিথ্যা মামলা দিয়ে অনেক মানুষকে হয়রানি করা হচ্ছে, জীবনকে তছনছ করে ফেলা হচ্ছে। ধর্ষণ মামলা দিয়ে বিভিন্নভাবে প্রিয় দর্শক জীবনটাকে তছনছ করে দেওয়া হচ্ছে, এরপরে শেষকালে দেখা যাচ্ছে তিনি নির্দোষ। অর্থাৎ মিথ্যা মামলা দিলে পারে প্রিয় দর্শক, এটা প্রমাণিত হলে পারে যারা মিথ্যা মামলা দিবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, এরকম আইন করতে হবে। আমি এই জোর দাবি জানাচ্ছি। আমরা চাই এই মামলাটা খুব দ্রুত সময়ের মধ্যে ডিএনএ টেস্টের মাধ্যমে প্রিয় দর্শক সমস্যার সমাধান করা হোক। হুজুর যদি দোষী হয় শাস্তি দেন, যদি নির্দোষ হয় তাহলে তার ক্ষতিপূরণ সহ তার মান সম্মান ফিরিয়ে দিতে হবে, এবং যারা মিথ্যা মামলা দিয়েছে তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। আর যদি তিনি দোষী হন তাহলে এমন বিচার করা হোক তার, যাতে নেক্সটে তার এই বিচার দেখে বাংলাদেশের মাটিতে কোনো হুজুর বলেন আর কোনো ব্যক্তি বলেন এই ধরনের অপকর্ম করার সাহস যাতে না পায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।